আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতা, সবাইকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আমরা এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আমরা এখন সবাই মানে দেখতেছি যে জাতীয় সংসদ নির্বাচনের মতোই একই সিস্টেমে বর্তমান রাজনৈতিক দল বিএনপি তাদেরই কিছু কার্যক্রম আমরা এখন ইদানিং আমরা দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে জাতীয় সংসদ নির্বাচনের মতোই তারা ভোট এবং ভোটের মাধ্যমে তাদের কমিটি গঠন করা হচ্ছে এবং বিভিন্ন পদ পদবীধারী যারা যারা প্রত্যাশী পদ পদবী প্রত্যাশী তারা বিভিন্ন মার্কা নিয়ে তারা নির্বাচন করতেছে। এখন আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে, আমরা ছোট থেকে বড় এবং বয়োবৃদ্ধ সবাই আমরা জানি যে আপনার জাতীয় সংসদ নির্বাচন করলে সেখানে টাকা খরচ হয় এবং সেই খরচ থেকেও তার একটা মান্থলি একটা সংসদ জাতীয় সংসদ থেকে তার মান্থলি একটা স্যালারি বরাদ্দ করা থাকে বা বিভিন্ন সরকারি বা বিভিন্ন সুযোগ সুবিধার জন্য থাকে। এবং একজন উপজেলা চেয়ারম্যানের প্রতিও তারও যেরকম সরকারি একটা গাড়ি ব্যবহার করার যোগ্যতা সে রাখে এবং তার মাসিক মাসিক তাদের একটা স্যালারি থাকে। ইউনিয়ন পর্যায়ে হয়তো বা সেটা ব্যতিক্রম, সেটা হচ্ছে তাদের বরাদ্দকৃত সরকারি কিছু প্রকল্প থেকে শুরু করে বা বিভিন্ন ক্ষেত্রে তাদের ইনকাম সোর্স বা তাদের থাকে। ওই নির্বাচনের ক্ষেত্রে কেউ কেউ অর্ধ কোটি টাকা এবং কেউ কেউ 2 কোটি 3 কোটি 5 কোটি টাকাও পর্যন্ত বর্তমান সময়ে তারা খরচ করতেছে। তো এখন আমার সবার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে, এই যে আমরা দেখতেছি যে ধরেন জাতীয় সংসদ নির্বাচনের মতো একই ক্যাটাগরিতে তারা ওয়ার্ড কমিটিগুলোকে নির্বাচন দিচ্ছে। এখন আমরা আসলে যে এখন বর্তমানে ছোট সেও বুঝে নির্বাচন মানি টাকা, ভোট মানি টাকা। এটা এখন আমাদের জন্য এখন এটা কমন হয়ে গেছে যে কেউ ভোট চাইতে আসলো বা কাউকে ভোট দিতে হবে, সেজন্য কোনো না কোনো আমাদের কোনো স্বার্থ এবং কোনো না কোনো সুবিধা থাকে। হ্যাঁ, হয়তো বা টাকায় থাকে আর নয়তো বা বিভিন্ন ফ্যাসিলিটিগুলো থাকে। এখন এই যে ধরেন বিভিন্ন ওয়ার্ড কমিটি বা রাজনৈতিক দলের সংগঠনের একটা কমিটি দেওয়া হচ্ছে, সেটার মধ্যেও কিন্তু আনুষ্ঠানিকভাবে নির্বাচন পরিচালনা করতেছে। এখন এই নির্বাচন পরিচালনা করতে কি আপনার বিএনপি বলুন বা যেই দলগুলোই বা এখন বর্তমান আমরা দেখতেছি, এখন আপাতত বিএনপি এখন যে নির্বাচনের আনুষ্ঠানিকতার মাধ্যমে কিন্তু কমিটিগুলো দেওয়া হচ্ছে। এখন এই আনুষ্ঠানিকতার যে কার্যক্রমগুলা, এটার অর্থ যোগান কারা দেয়? এবং এই অর্থর আয়ের উৎস কী? এখন ব্যাপারটা হচ্ছে, ধরেন যদি সংগঠন যদি নাই দেয়, তাহলে যে ব্যক্তি প্রার্থী, হ্যাঁ পদ পদবী প্রত্যাশী যে প্রার্থী, হ্যাঁ ধরেন সে এটার পিছনে একটা ভোট কিনলো, কিংবা ওই ভোটের কার্যক্রম পরিচালনা করার জন্য যে আনুষঙ্গিক যে খরচগুলো, সে খরচগুলো সে কেন করতেছে? তার ইনকামটা কি? এখানে তাকে কি আপনার যে কমিটি দেওয়া হচ্ছে, ওই কমিটির আলোকে কি তার কি কোনো ইনকাম আছে? বা ওই কমিটির আলোকে কি তাকে কোনো বেতন মান্থলি কোনো বেতন দেওয়া হবে সংগঠন থেকে? যদি বেতন দেওয়া হয় তাহলে সে খরচ করতেছে, কোনো সমস্যা নাই। বাট যদি বেতন যদি নাই দেওয়া হয়, তাহলে সে যে এই টাকাগুলো খরচ করতেছে, হ্যাঁ, সে এই টাকাগুলো কোত্থেকে আনবে? পরবর্তীতে এই টাকাগুলো কীভাবে সে উত্তোলন করবে? তাহলে আমরা কি বুঝবো? আপনারাই প্রশ্ন আপনাদের কাছে। একটা লোক কেউ যদি কখনো কোনো কারণে, একজন এমপি ভোটারদের পিছনে খরচ করে কেন? একজন চেয়ারম্যান ভোটারদের জন্য খরচ করে, তার কারণ সে তার প্রত্যাশী থাকে সে একটা পর্যায়ে আসবে, চেয়ারম্যান হবে বা সে মনে করেন এমপি হবে। তার পরবর্তী সরকারি বিভিন্ন প্রকল্প থেকে সে এখান থেকে বা তার যে কস্টিংগুলো সে তুলবে, তার স্যালারি থেকে সে তুলবে। কিন্তু আমার কথা হচ্ছে, একজন ওয়ার্ড কমিটি, ওয়ার্ডের সাধারণ সম্পাদক, সভাপতি, হ্যাঁ, রাজনৈতিক দলের এবং রাজনৈতিক অঙ্গ সংগঠনের একটা সংগঠনের সে একজন পদপ্রার্থী প্রত্যাশী, হ্যাঁ, তাহলে সে তার ইনকামটা কোথায়? সে কেন এখানে ব্যয় করতেছে? বা সে এই ভোটারদের কাছে কেন সে মনে করেন না
তাদের তাদের পিছনে সে মানে অর্থ ব্যয় করতেছে বা অর্থ দিচ্ছে, তাদেরকে অর্থের যোগান দিচ্ছে কেন? হ্যাঁ, এটা প্রশ্ন আপনাদের কাছে, আপনারাই বলেন বা মতামতটা আমি আপনাদের কাছে চাচ্ছি। যেহেতু আমরা এখনো পর্যন্ত আদৌ পর্যন্ত এটার কোনো তাদের যে আয়ের উৎসটা কিংবা আপনার আদৌ তারা যে কেন এই মানে মানে প্রত্যাশী যারা, হ্যাঁ, তারা কেন এই নির্বাচনের মতোই একই সিস্টেমে একই নীতিমালা অনুসারেই তারা মনে করেন নির্বাচন করতেছে, এবং এটার পিছনে যেই টাকাই হোক, কম হোক বেশি হোক, এই টাকা বা এখন বিষয়টা হচ্ছে মতামতটা আপনারাই দিবেন, জনসাধারণ যারা আছেন। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকই কিন্তু এখন সচেতন, এবং প্রত্যেকটা জনগণই কিন্তু এখন জ্ঞানী। হ্যাঁ, কারণ তো অবশ্যই সবারই জ্ঞান বুদ্ধি অবশ্যই আল্লাহ পাক সবাইকে দিছে, এবং বুদ্ধি দিছে, জ্ঞান দিছে। এখন আমার ব্যাপারটা হচ্ছে, তাহলে আপনারা মানে একজন মানে ওয়ার্ড সভাপতি এবং একজন সাধারণ সম্পাদককে আপনারা কি শিক্ষা দিচ্ছেন এবং তাকে কোন পথে নিচ্ছেন? সে যে আপনার এই মানে এটার পিছনে যে অর্থ ব্যয় করতেছে, এই অর্থটা সে ফেরত কিভাবে আনবে? আপনারাই বলেন, মতামত আপনার কাছে। ধন্যবাদ সবাইকে। মনে করি অবশ্যই সবাই যা যা জায়গা থেকে এখন সবাই সচেতন, যে যে সিদ্ধান্ত নেবেন অবশ্যই বুঝে শুনে অবশ্যই সিদ্ধান্ত দিবেন এবং সিদ্ধান্ত নেবেন। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।